আমার নাম শেখ রামিজ রাজা। আমি বিএড ফোর্থ সেমিস্টারের ছাত্র। আমার ইউনিভার্সিটি রোল নাম্বার হচ্ছে শেষের 4টে সংখ্যা 0072। তো আজ আমি ক্লাস 10-এর একটি চ্যাপ্টারের পিপিটি যেটা প্রেজেন্টেশন করেছি সেটা আমি বলছি। এটি হচ্ছে কি যে বিকল্প চিন্তা উদ্যোগ অধ্যায়টির নাম, এবং এর মধ্যে যে উপ অধ্যায় সেটা হচ্ছে ঔপনিবেশিক বাংলায় ছাপাখানার বিকাশ, জ্ঞান ও বিপ্লবের যাত্রা। তো শুরু করছি। ঔপনিবেশিক বাংলায় ছাপাখানা আগমন ও জ্ঞানচর্চা সামাজিক বিপ্লবে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এটি ছিল প্রথাগত পুঁথি জগৎ থেকে বেরিয়ে এসে আধুনিক মুদ্রণের জগতে এক যুগান্তকারী পরিবর্তন। এর পটভূমি রচিত হয়েছিল ব্রিটিশ আমলেই। তো আমরা যদি দেখি যে পূর্ববর্তী যে ব্রিটিশদের আগে আমাদের এখানে মেন যে ভিত্তি ছিল সেটা ছিল পুঁথির যুগ, এবং কিন্তু তবে এই পুঁথির অনেক সীমাবদ্ধতা ছিল, যেমন এগুলো ছিল দুর্লভ, ব্যয়বহুল এবং সীমিত পরিসরে উপলব্ধ। এবং জ্ঞান তখন সবার জন্য উন্মুক্ত ছিল না, যারা বিশিষ্ট মানুষ তাদের জন্যই ছিল। আচ্ছা, বাংলায় প্রথম ছাপাখানা পদার্পণা হুগলি। 1778 সালে হুগলিতে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। এরপরে শ্রীরামপুরে প্রেসের একটা অবদান অনস্বীকার্য। শ্রীরামপুর প্রেস বাংলায় মুদ্রণ শিল্পটাকে আরও ব্যবসায়িকভাবে উদ্যোগ নেয় এবং আরও এগিয়ে নিয়ে যায়। পথিকৃতরাও তাদের আবেদন এবং উইলকিন্স কেরি এবং বাংলা মুদ্রণের জন্ম। চার্লস উইলকিন্স ছিলেন বাংলা হরফ তৈরি মুদ্রণের ভিত্তি স্থাপন করেন, এবং তাকে সাহায্য করেছিল একমাত্র বাঙালি, তার নাম ছিল পঞ্চানন কর্মকার। এবং উইলিয়াম কেরি, যিনি শ্রীরামপুর মিশনের সাথে যুক্ত ছিলেন, তিনিও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। শ্রীরামপুর মিশন প্রেস ও ফোর্ট উইলিয়াম কলেজ জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু। এই প্রতিষ্ঠানগুলো জ্ঞানচর্চার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়েছিল, কারণ এখানে তোমার ছাপাখানা দিয়েছিল এবং এখান থেকে বহু পুঁথি, বহু বই এখান থেকে ছাপানো হয়েছিল। এবং এখান থেকে সরকারি কর্মকর্তাদের বাংলা শেখানোর জন্য পাঠ্যপুস্তকও ছাপানো হয়েছিল। বাংলা হরফের ক্রমবিকাশ ও টাইপ সেটিং উদ্ভাবন। বাংলা হরফ চার্লস উইলকিন্স প্রথম বাংলা হরফ তৈরি করেন, যা মুদ্রণকে সম্ভব করে তোলে। এবং প্রথম কথা, এখানে যে বাংলা হরফ এখানে ছিল, তো সেইটাকে পরবর্তীকালে আধুনিকীকরণ করা হয় এবং তার ক্রমবিকাশ করা হয়। সংবাদপত্র ও সাময়িক উন্মেষণ, জনমত গঠন ও জাতীয়তাবাদের উন্মেষ। ছাপাখানার প্রসারের ফলে সংবাদপত্র ও সাময়িকী প্রকাশিত শুরু করে। সংবাদপত্র ব্যাপক পরিমাণে বিস্তার লাভ করতে শুরু করে, এবং এই সংবাদপত্র বিস্তারের ফলে বিভিন্ন জাতীয়বাদী সংবাদপত্র দেশের বিভিন্ন ব্রিটিশ বিরোধী মনোভাব প্রচার করতে থাকে, যার ফলে জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ ঘটে। সাহিত্য শিক্ষায় বিপ্লব, বই ও পাঠ্যপুস্তক সব। এই কথা অনস্বীকার্য যে এই কথা অনস্বীকার্য যে আমরা এই যে ছাপাখানার যে বিকাশটা দেখেছি, সেইখানে জ্ঞান সবার জন্য উন্মুক্ত হয়েছিল, গণশিক্ষার বিস্তার হয়েছিল, এবং সাহিত্যিক যে বিপ্লব সেটা দেখা গিয়েছিল। ঔপনিবেশিক নিয়ন্ত্রণ ও মুদ্রণ শিল্পে চ্যালেঞ্জ। একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, একদিকে যেমন জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ ঘটছে, সেটা কিন্তু ব্রিটিশ সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এবং তারা যে কোনো প্রকারে এটাকে তারা কণ্ঠরোধ করতে চেয়েছিল। তো সেই জন্য তারা বিভিন্ন আইন প্রণয়ন করে। উপসংহার: আধুনিক বাংলা সমাজ সংস্কৃতি ভিত্তিক ছাপাখানার প্রভাব। ঔপনিবেশিক বাংলা ছাপাখানা বিশেষ নতুন যুগের সূচনা করে, গণশিক্ষা ও জ্ঞান প্রসার চর্চার জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে, আধুনিক বাংলা সাহিত্যের জন্ম দেয়, সমাজ সংস্কার আন্দোলনে সহায়তা করে।